সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গতকাল বিকেলের পর গ্যাসের চাপ কিছুটা বাড়ে, তবে আজ বেলা বাড়ার সাথে সাথে গ্যাসের চাপ আবার কমে যায়। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে গাড়ির এমন দীর্ঘ সারি যেন নিত্যদিনের ঘটনা। বাসাবাড়িতেও কাটেনি গ্যাস সংকট। উৎপাদন কমে যাওয়ায় মাঝে মধ্যেই বন্ধ রাখতে হচ্ছে বহু কারখানা। কার্গোর অভাবে বন্ধ রয়েছে এক্সিলারেট এনার্জির উৎপাদন, ফলে চাপ বেড়েছে সামিটের ওপর। সেখান থেকে ২০ আগস্ট মিলেছে প্রায় ৫৮ কোটি ঘনফুট গ্যাস, যা তাদের সক্ষমতার চেয়েও বেশি। সব মিলিয়ে চাহিদা যোগানের হিসেবে বড় ঘাটতির ভার বইতে হচ্ছে সাধারণ গ্রাহক থেকে শুরু করে শিল্প খাত সবখানেই। আমরা এই পাম্পে থেকে ও পাম্পে, ও পাম্পে থেকে ও পাম্পে, এই যে আমি 2টা পাম্পে ঢুকছি, গ্যাস ঢোকে না, 20 টাকা 30 টাকা, এতে গাড়ি চালানোর জন্য 2 কিলো। এখন আবার এইখানে আসছি, হয়তো এখানে কয় টাকা ঢোকে, হয়তো 200 ঢুকতে পারে, কিন্তু ক্রাইসিসটা আছে এখনো। আমাদের 250 টাকা পর্যন্ত 300 টাকা পর্যন্ত ঢুকে। এখন আপনার ধরো 120 টাকা, 100 টাকা, 80 টাকা। সকালবেলা নিচে 70 টাকার গ্যাস ঢুকছে। পেট্রোবাংলার তথ্য বলছে শুক্রবার দুপুর পর্যন্ত দেশে মোট গ্যাসের সরবরাহ ছিল প্রায় 220 কোটি ঘনফুটের মতো, যদিও চাহিদা 380 কোটির বেশি। স্বাভাবিক সময়ে 270 থেকে 280 কোটি ঘনফুট সরবরাহ করা গেলেও এবার এলএনজির কার্গো জটিলতা আর ভাসমান টার্মিনালে মেরামত ইস্যুতে একেবারেই মিলছে না স্বস্তি। আজকে তো শুক্রবার, এই জন্য একটু সিরিয়াল কম, 120 প্রেশার আছে। আর এই কদিন শুক্রবার ছাড়া যে দিনগুলো যায় ওইগুলোর প্রেশারের চাপ কম থাকে, এই জন্য গাড়ি অতিরিক্ত চাপ বাইরে যায়। প্রেশার থাকে কম, কিন্তু 24 ঘন্টায় পাম্পটা রানিং থাকে। মানুষ কম বেশ করে এই গত 3 দিন ধরে পাচ্ছে, কন্টিনিউ পাচ্ছে। সংকট কাটাতে বর্তমানে দরপত্র ছাড়াই এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার। তালিকায় আছে বেশ কয়েকটি কার্গো। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।